এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা, জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর কৃতজ্ঞতা যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র ঈদুল আজহা উদযাপন করার পর আমাদের হায়াতকে বিলম্বিত করে অন্ধকার সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে দুনিয়াবি ব্যস্ততা থেকে অবসর করে মালিকের ঘরে আসার বসার, নামাজের অপেক্ষার সাথে সাথে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার জন্যে, কিছু কথা শ্রবণ করার জন্য আমাদেরকে তৌফিক দান করেছেন। মালিকের আলিশান দরবারে কালিমাতুল শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমাদের এই সংক্ষিপ্ত হায়াত, সংক্ষিপ্ত জীবন, এই জীবনের একটা লক্ষ্য বস্তু আছে, এই জীবনের একটা লক্ষ্য আছে। এই লক্ষ্যটা যদি দুনিয়ার মানুষ স্থির করত, লক্ষ্য বস্তুটা যদি দুনিয়ার মানুষ নির্ধারণ করত, নির্ধারণ করার ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু আমাদের হায়াতের লক্ষ্য বস্তু কি হবে, এই লক্ষ্য বস্তুটা স্বয়ং নির্ধারণ করেছেন হায়াতের মালিক যিনি, তিনি আল্লাহ। যদি কারো হায়াতের লক্ষ্য বস্তু নির্ধারণ করেন, ভুল হওয়ার সম্ভাবনা আছে? আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা, তুমি কি ভেবেছ আন্নাকুম খালাকনা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আবাসা, অনর্থক, অহেতুক, নিষ্প্রয়োজন বশত আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এমনটি কি তোমরা ভেবেছ? এ কথা ভাবার কোনো সুযোগ নাই। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, দুনিয়ার চাকচিক্য দেখে তুমি ভাবছ আমার দিকে ফিরে আসতে হবে না, এ কথা নিঃসন্দেহে বলবো, অবশ্যই আমার দিকে একদিন ফিরে আসতে হবে। আমাদের জীবনের লক্ষ্য বস্তু কি? লক্ষ্য বস্তু হলো, আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা অনেকে জানি আল্লাহ তাআলা যখন সাত আসমান সাত জমিন সৃষ্টি করেন, এই জমিনকে আবাদ করার জন্য, জমিনে বসবাস করার জন্য জিন জাতিকে পাঠিয়েছিলেন। জিন জাতি অত্যন্ত দুষ্ট জাতি। তারা আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে জমিন থেকে নিশ্চিহ্ন করে দিয়ে এই জমিনের মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফে মাখলুকাত তথা মানুষ পাঠিয়েছেন। আল্লাহ বলেন, আমি তোমাদের আগে যে জিন পাঠিয়েছিলাম এবং তোমরা মানুষ, তোমাদেরকে জমিনে পাঠিয়েছি একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমি মালিকের দাসত্ব করার জন্যই তোমাদেরকে পাঠিয়েছি। ইমানদারের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তার মালিকের দাসত্ব, তার মালিকের আনুগত্য স্বীকার করা। এই আনুগত্য কখনো না খাওয়ার মাধ্যমে, কখনো খাওয়ার মাধ্যমে, কখনো নামাজের মাধ্যমে, আবার কখনো আনন্দ প্রকাশের মাধ্যমে, কখনো সমবেদনা জ্ঞাপনের মাধ্যমে, যেই কোনো ভাবে হোক মালিকের আনুগত্য থাকা, এটা হচ্ছে মালিকের লক্ষ্য আর উদ্দেশ্য। আবার কখনো কখনো আনুগত্য, সেটা হলো জালেমের উপর আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য জালেমের উপরে তরবারি পরিচালনা করার মাধ্যমে, এটাও একটা আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ।
এই জমিনের মধ্যে সবচেয়ে বড় জালেম কে? সবচেয়ে বড় দুরাচার কে? সবচেয়ে বড় অপরাধী কে? আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফিহা। এই জমিনের মধ্যে সবচেয়ে বড় জালেম হচ্ছে সে ব্যক্তি, যে ব্যক্তি আমি মালিকের ঘর বন্ধ করে দেয়, যে ব্যক্তি আমি মালিকের মসজিদ বন্ধ করে মন্দির বানানোর পায়তারা করে, ওই ব্যক্তি হচ্ছে এই জমিনের মধ্যে সবচেয়ে বড় দুরাচার, ওই ব্যক্তি হচ্ছে এই জমিনের মধ্যে সবচেয়ে বড় জালেম। এই জালেমের উপরে মাজলুমের জন্য উচিত হচ্ছে তরবারি পরিচালনা করে মালিকের আনুগত্য স্বীকার করা। শুধু নামাজের মাধ্যমে আনুগত্য নয়, শুধু রোজার মাধ্যমে আনুগত্য নয়। যারা মুসলমানদের বাবরি মসজিদকে ভেঙ্গে চুরমার করে দিয়ে মন্দির বানানোর ষড়যন্ত্র করে, সেই সকল জালেমের উপর তরবারি পরিচালনা করে আনুগত্য স্বীকার করতে হবে। জীবনের সকল ক্ষেত্রে মালিকের আনুগত্য, এটা হচ্ছে বান্দার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য আর উদ্দেশ্য। যখন একজন মুসলমান প্রাপ্তবয়স্ক হবে, সেদিন থেকে সজ্ঞানে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে, তার কর্তব্য হচ্ছে জীবনের প্রতিটা ক্ষেত্রে মালিকের আনুগত্য স্বীকার করা। একমাত্র মালিকের আনুগত্য। কোন রাষ্ট্রপ্রধান যদি এমন নিয়ম করে যে নিয়ম মালিকের নিয়মের সাথে সাংঘর্ষিক হয়, এমন নিয়মকে একবার নয়, দুইবার নয়, 1000 বার পদদলিত করা ইমানদারের দায়িত্ব আর কর্তব্য হয় না। আনুগত্যের এক নমুনার নাম হচ্ছে সালাতুল জুমা। আমি খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সালাতুল জুমার গুরুত্ব প্রদান করেছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আমরা কি ঈমানদার নাকি বেঈমান? বেঈমানের জীবনে কোনো নামাজ নাই। এজন্য আল্লাহ তাআলা বেঈমানকে লক্ষ্য করে বলেন নাই, ইয়া আইয়ুহান নাস বলেন নাই। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, তোমাদেরকে যখন জুমার নামাজের জন্য আহ্বান করা হবে, জুমার নামাজের যখন আযান হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তুমি সাথে সাথে আযান শ্রবণের সাথে সাথে নামাজের দিকে দৌড়তে থাকো। সুবহানাল্লাহ। আযানের সাথে সাথে গোসলখানায় নাকি নামাজের দিকে? এর অর্থ হলো গোসল আযানের আগেই করতে হবে। আযান দেওয়ার পর গোসল করার প্রস্তুতি গ্রহণ করার সুযোগ নেই। আযান দেওয়ার পর সাথে সাথে মালিকের নির্দেশ, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', সাথে সাথে মসজিদের দিকে দৌড়াও। ওয়া যারুল বাই', ব্যবসা বাণিজ্যকে ছেড়ে দাও, বন্ধ করে দাও, দোকান লাগিয়ে দাও। সালাতুল জুমার সূচনা কোথায় থেকে? ইতিহাস আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত কালে যখন কুবা নগরী থেকে কিছুক্ষণ সামনে অগ্রসর হলেন, বনু সালেম নামক গোত্রের কাছে যাওয়ার পর রাসূল জীবনের সর্বপ্রথম সালাতুল জুমা আদায় করেছিলেন। যে স্থানে রাসূল সালাতুল জুমা আদায় করেছিলেন, সেই স্থানে আজকে একটি মসজিদ আছে। সেই মসজিদের নাম হচ্ছে মসজিদুল জুমা। কিন্তু রাসূলের জীবদ্দশায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের খেলাফত আমলে আমাদের দেশীয় যেভাবে 2টি আযান আছে, এই 2টি আযানের প্রচলন ছিল না। নবীজির যুগেও ছিল না, আবু বকর ওমরের যুগেও ছিল না। এজন্য কিছু কিছু ফিকহি শায়েখ আছে আমাদের দেশে, কিছু কিছু স্কলার আছে, কিছু কিছু জ্ঞান সমৃদ্ধ কিছু মূর্খ লোক আছে, যারা বলে সালাতুল
জুমার প্রথম যে আযান, এই আযানটা বেদাত। কেন বেদাত? সুন্দর একটি যুক্তিও প্রদান করে। যেহেতু এই আযান নবীজির যুগে ছিল না, হযরত আবু বকর ওমরের যুগে ছিল না। এই আযানের প্রতিষ্ঠাতা হচ্ছেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন প্রশ্ন হলো, এমন বিধান যে বিধান নবীজির জামানায় না থাকে, যে বিধান হযরত ওসমান প্রতিষ্ঠা করে, এমন বিধানকে কোরআন সুন্নাহর আলোকে বেদাত বলার সুযোগ আছে কিনা? কিছু কিছু শায়েখরা মানুষকে বিভ্রান্ত করে। এই শায়েখদের হাদিস সম্পর্কে আরো অনেক অধ্যয়নের প্রয়োজন। আল্লাহর হাবিব বলেন, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে অনুসরণ করো। ওয়াসুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, হেদায়েত প্রাপ্ত যত খলিফা আছে আমার সাহাবী, প্রত্যেকটা সাহাবীকে তোমরা অনুসরণ করো। আমার উসমানকে অনুসরণ করা শুধু উসমানকে অনুসরণ করা নয়, আমার উসমানকে অনুসরণ করা পক্ষান্তরে আমি বিশ্বনবীকে অনুসরণ করার সমপর্যায়ে। সুবহানাল্লাহ। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতুল জুমার যে প্রথম আযান প্রতিষ্ঠা করেছেন, এটা বেদাত নয়, এটা বিশ্বনবীর ভাষ্য অনুযায়ী এটা একটি সুন্নাহ। এটা উম্মতকে ধরে রাখতে হবে কিয়ামত পর্যন্ত। এখন প্রশ্ন হলো, প্রথম আযানের কি প্রয়োজন? নবীজির জামানায় খুতবার আযান ছিল, প্রথম আযান ছিল না। প্রথম আযান না থাকার কারণ হচ্ছে আল্লাহর হাবিবের জামানাটা হচ্ছে ইসলামের উর্বর জামানা। এই জামানায় মানুষের ভিতরে এ পরিমাণ ধর্মীয় মূল্যবোধ ছিল, শুক্রবার আসলে ফজরের নামাজের পর থেকে তারা জুমার প্রস্তুতি গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। ফজরের পর থেকে যে ব্যক্তি প্রস্তুতি গ্রহণ করে, সে ব্যক্তির আযান একটারও প্রয়োজন হয় না। যেহেতু আযান দেওয়া হয় মানুষকে নামাজের দিকে ডাকার জন্য, সে আযান ব্যতীত নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন আস্তে আস্তে মানুষের মধ্যে ধর্মীয় চেতনা হ্রাস পাচ্ছে, তখন মানুষকে সালাতুল জুমার গুরুত্ব দেওয়ার জন্য, মানুষ যেন প্রথম আযানের সাথে সাথে দ্বিতীয় আযানের আগে মসজিদে পৌঁছতে পারে, এজন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজতিহাদ করে, গবেষণা করে সালাতুল জুমার প্রথম আযানের প্রতিষ্ঠা করেছেন। সুতরাং এই আযান এটা বেদাত নয়, এটা নিঃসন্দেহে রাসূলের হাদিস অনুযায়ী বোঝা যায় এটা একটি সুন্নাহ। এটা একটি সুন্নাহ। সুতরাং আমরা বুঝলাম ইসলামের শুরু জামানায় জুমার দুইটি আযান ছিল না, একটা আযান ছিল। কিন্তু আমাদেরকে প্রথম আযান হওয়ার সাথে সাথে মসজিদে আসতে হবে। আমাদের একটা কালচার হলো, প্রথম আযান হলে মনে করি যে নামাজের সময় হয়েছে, গোসলের জন্য, জামা কাপড় পরিধানের জন্য প্রস্তুতি নিই। এটা না, বরং প্রথম আযানের আগেই আপনাকে নামাজের প্রস্তুতি গ্রহণ করে। ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, প্রথম আযান হওয়ার সাথে সাথে ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', খতিব সাহেবের খুতবা শোনার জন্য, ভাষণ শোনার জন্য মসজিদের দিকে চলে যাওয়া, এটা আল্লাহ তাআলার নির্দেশ। এখন প্রশ্ন হলো, মসজিদে যদি আমরা আসি তাহলে আমাদের কি লাভ হবে? হাদিস শরীফে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জুমার দিন আযান হয়, আযানের সাথে সাথে আল্লাহ তাআলার ফেরেশতাগণ মসজিদের যতটা দরজা আছে প্রত্যেকটা দরজায় খাতা কলম নিয়ে দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ। আমাদের এই মসজিদে 3টা দরজা আছে। আযান হওয়ার সাথে সাথে 3 দরজায় 3 জন ফেরেশতা খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে আছে। ইয়াকতুবুনা আল-আউওয়ালা ফাল-আউওয়াল, কার আগে কে মসজিদে প্রবেশ করে তারা লিপিবদ্ধ করে। শুধু লিপিবদ্ধ করেন এমনটি নয়, যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে ওই ব্যক্তির আমলনামায় একটি উট কুরবানির সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে প্রবেশ করে
আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য সুম্মা ইউহদা বাকারা, একটি মোটা তাজা গাভী, ষাঁড়, বলদ আল্লাহ রাস্তায় কোরবানির সওয়াব দিয়ে দেন। এরপরে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে সে ব্যক্তিকে মুরগি কোরবানির সওয়াব দেন। মুরগি কি কোরবানি দেওয়া যায়? মুরগি কোরবানি দেওয়া যায় না। মুরগি কোরবানি দেওয়া এটা একটা বেদাত। অনেক সমাজে প্রচলিত আছে, যেহেতু আমরা গরু জবাই করতে পারি না, একটা মুরগি কোরবানি দিয়ে দিলাম। এগুলি হচ্ছে ইসলামের নামে অতি আবেগ প্রবণতা, এগুলি বর্জন করতে হবে। এখানে মুরগি কোরবানি দ্বারা উদ্দেশ্য হচ্ছে এক ব্যক্তি আরেক ব্যক্তির ইউদা, হাদিয়া, হাদিয়া দিলে যে সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় একটি মুরগি হাদিয়া দেওয়ার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে যে ব্যক্তি আসবে সে ব্যক্তিকে ডিম আল্লাহ রাস্তায় হাদিয়া দেওয়ার সওয়াব দিয়ে দিবেন। যখন ইমাম সাহেব মসজিদে প্রবেশ করেন, ফেরেশতারা ইমাম সাহেবের সাথে সাথে খাতা কলমগুলিকে ভাঁজ করে রেখে ইমাম সাহেবের সাথে মসজিদে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। মসজিদে প্রবেশ করার পর ইসলামিউন, তারা কান লাগাইয়া খতিব সাহেবের কথা শোনে। খতিব সাহেব যদি ভুল বলে সেগুলো লিখে রাখে, খতিব সাহেব যদি ভালো কথা বলে সেটাও লিখে রাখে। এভাবে তারা খতিব সাহেবের নামাজ শেষ পর্যন্ত অপেক্ষা করতে থাকে। এই হাদিস থেকে বোঝা যায় খতিব সাহেব যখন কথা বলা শুরু করে, আল্লাহর মনোনীত ফেরেশতারা খতিব সাহেবের ভাষণ মনোযোগ দিয়ে শুনে। আমরা অনেক মুসল্লিরা আছি, ভাষণের সময়, খুতবার সময় এসে নামাজ পড়ি। আমরা অনেকে দলিল দিয়ে, হাদিসের মধ্যে আছে নবীজি বলছেন, এক সাহাবী যখন বিশ্বনবীর খুতবাকালীন আসলেন, নবীজি ওই সাহাবীকে বললেন, তুমি কি ফালিয়ার কারাকাতাই 2 রাকাত নামাজ পড়েছো? সে বলল না। নবীজি বললেন, ওয়া আলাইকা রাকাতাই, তোমার জন্য 2 রাকাত নামাজ পড়া আবশ্যক। এই হাদিস থেকে অনেকে আমাদেরকে বোঝানোর চেষ্টা করে, যেহেতু নবীজি খুতবাকালীন এক সাহাবীকে দাঁড় করায় নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন, সুতরাং আমরাও খতিব সাহেব খুতবাকালীন আসলেও নামাজ পড়ব। হাদিসের ব্যাপারে গভীর পাণ্ডিত্য না থাকলে, হাদিসের ব্যাপারে মন ভরা ব্যাখ্যা করার সুযোগ পাওয়া যায়। গভীর ব্যাখ্যা থাকলে, গভীর অধ্যয়ন থাকলে মন ভরা ব্যাখ্যা করার কোনো সুযোগ থাকে না। আল্লাহর হাবিব ওই সাহাবীকে 2 রাকাত নামাজ পড়ার জন্য এই কারণে বাধ্য করেছিলেন, আল্লাহর হাবিব ছিলেন শুধুমাত্র উম্মতের নবী না, প্রতিটা উম্মতের আধ্যাত্মিক ডাক্তারও ছিলেন বিশ্বনবী, অন্তরের ডাক্তার ছিলেন বিশ্বনবী। আল্লাহর হাবিবকে এক সাহাবী জিজ্ঞাসা করে, আইয়ুল আমালি আফজাল, ওগো নবী, কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি যখন প্রশ্নকারীকে দেখতেন সে মা বাবার খেদমতের ব্যাপারে ত্রুটি বিচ্ছুতি করে, আল্লাহর হাবিব তার প্রশ্নের জবাব ওইভাবে দিতেন আধ্যাত্মিক ডাক্তার হিসাবে, বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সেবা যত্ন করা। ঠিক তেমনি ভাবে অন্য ব্যক্তি যদি জিজ্ঞাসা করত, নবীজি আধ্যাত্মিক ডাক্তার হিসেবে তাকে প্রেসক্রিপশন করতেন তার ভিতরে কোন আমলের ত্রুটি আছে। যদি দেখতেন তার ভিতরে জিহাদের ব্যাপারে ত্রুটি আছে, বিশ্বনবী একই প্রশ্নের জবাবে ভিন্ন জবাব দিতেন। নবীজি বলতেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আবার কোন ব্যক্তি প্রশ্ন করেছে একই প্রশ্ন, নবীজি প্রেসক্রিপশন করে যখন দেখেন তার ভিতরে অমুক বিষয় ত্রুটি আছে, বলতেন আস-সাদাকাতু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান খয়রাত করা। ঠিক তেমনি ভাবে নবীজি ওই ব্যক্তিকে 2 রাকাত নামাজের গুরুত্ব প্রদানের জন্য বলেছিলেন, তুমি নামাজ পড়ো। অন্যথায় বিভিন্ন হাদিসে আছে নবীজি খুতবা থেকে নেমে হাসান আর হুসাইনকে কোলে নিয়েছেন। এগুলি উম্মতের জন্য দলিল নয়, আমাদের জন্য এই হাদিস থেকে শিক্ষা হলো, খতিব সাহেব যখন খুতবা শুরু করবেন, ভাষণ শুরু করবেন, তখন থেকে আমরা ইসলামিউন, মনোযোগ দিয়ে খুতবা শুনতে হবে। যখন আমাদের সালাতুল জুমা শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, হে আমার বান্দা, যখন তুমি সালাতুল জুমা আদায় শেষ করবে, ফান্তাশিরু ফিল আরদ, মসজিদের কোনায় বসে বসে শুধু শুধু সিজদা দেওয়ার প্রয়োজন নাই। সালাতুল জুমা শেষ, সাথে সাথে জমিনে হালাল রিজিকের অন্বেষণে বের হয়ে যাও। ইসলাম কত সুন্দর, কত উদার। মসজিদে বসে বসে ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বলবেন, আর মানুষের কাছে
আপনার প্রয়োজন মেটানোর জন্য হাত উত্তোলন করবেন, এটা ইসলাম সমর্থন করে না। ইসলাম বলে নামাজের জমিনের মধ্যে হালাল রিজিকের অন্বেষণে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। আল্লাহর হাবিব বলেন তালাবুল কাসবিল হালালি ফারিদা বাদাল ফারিদা। ফরজ নামাজ আদায়ের পর এটা একটি বান্দার জন্য আবশ্যকীয় বিষয়, বান্দা হালাল রিজিকের জন্য জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, সালাতুল জুমা এমন একটি গুরুত্বপূর্ণ দিন যে সালাতুল জুমার আগে পরে এই জুমার দিনে এমন একটি সময় আছে যে সময় বান্দা আল্লাহর কাছে যা কিছু প্রার্থনা করে আল্লাহ তাআলা সবকিছু তাকে দিয়ে দেন। তিরমিজি শরীফের হাদিস, সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, মূল সময়টা কোথায়? কোন সময়টাতে আল্লাহ তাআলা বান্দার সকল দোয়াগুলি কবুল করেন? আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে প্রশ্নের জবাবে বলেন, নামাজ শুরু হওয়ার আগ থেকে ইমাম সাহেব নামাজ শেষ করার পর পর্যন্ত গোটা এই সময়ের মধ্যে বান্দা আল্লাহর কাছে যা কিছু প্রার্থনা করে আল্লাহ তাআলা সবকিছু তার জন্য মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন, পুরো সময়ের মধ্যে বিশেষ করে দুই খুতবার মধ্যখানে মনে মনে দোয়া করেন, আল্লাহ আমাকে হেদায়েতের উপরে মৃত্যু দান করেন। দুই খুতবার মধ্যখানে দোয়া করেন, আল্লাহ আমাকে সচ্ছলতার রিজিক দান করেন। দুই খুতবার মধ্যখানে মা বাবার জন্য দোয়া করেন। এই দোয়া আল্লাহ তাআলা নিঃসন্দেহে কবুল করবেন। আবার কেউ কেউ বলেছেন, সালাতুল জুমা যখন আমরা শেষ করি, শেষ করার পর নামাজের পর এই সময়টা আল্লাহ তাআলা অধিক বেশি বান্দার দোয়া কবুল করেন। অন্য হাদিসেও আছে বাদা সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পর আল্লাহ তাআলা বান্দার অনেক বেশি দোয়া কবুল করেন। সুতরাং আমরা এই সময়গুলিতে অবশ্যই বেশি বেশি করে দোয়ার ইহতেমাম, গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। জুমার দিনে তাছাড়াও বিশেষ কিছু ফজিলতপূর্ণ আমল আছে। এর মধ্যে একটা হচ্ছে সূরাতুল কাহাফ। যে ব্যক্তি প্রতি শুক্রবার সূরাতুল কাহাফ করে সে ব্যক্তিকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। দাজ্জালের ফিতনায় ঈমান রাখা কত কঠিন হবে। আজকে আমাদের দাজ্জাল আসার আগে আমাদের কাছে যখন কোনো ফিতনা আসে, আমরা মুহূর্তের মধ্যে ফিতনার কাছে আমাদের ঈমানকে বিক্রি করে দিই। দাজ্জালের ফিতনা তো আরো অনেক কঠিন ফিতনা। এক হাতে জান্নাত থাকবে, আরেক হাতে জাহান্নাম থাকবে। তার হাতের যে জান্নাত থাকবে এটা হচ্ছে প্রকৃত জাহান্নাম, তার হাতে যে জাহান্নাম থাকবে সেটা হচ্ছে প্রকৃত জান্নাত। সে কুদরত দেখাবে, শক্তি দেখাবে। যে ব্যক্তি ঈমানদার হবে তাকে জাহান্নামে পাঠিয়ে দিবে। প্রকৃত পক্ষে এটা জাহান্নাম নয়, এটা হচ্ছে চিরস্থায়ী জান্নাত। সুবহানাল্লাহ। এমন কঠিন ফিতনা থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন যদি আমরা প্রত্যেক শুক্রবারে সূরাতুল কাহাফ তেলাওয়াত করি। অনেকে সূরাতুল কাহাফ পারে না, যারা পারে তাদের সংস্রব গ্রহণ করে কিছু সময় ব্যয় করে সূরাতুল কাহাফ শ্রবণ করি। আবার শুক্রবারের আরেকটি ইবাদত হচ্ছে গোসল করা। এটা একটা শুক্রবারের সুন্নাহ। আমরা প্রতিদিন গোসল করি, এটা আমাদের আদত, অভ্যাস। কিন্তু শুক্রবারের জুমার নামাজের জন্য গোসল এটা শুধু অভ্যাস নয়, এই গোসল করাটা প্রতিটা উম্মতের জন্য সুন্নাত। তৃতীয় নম্বর আরেকটি সুন্নাত আছে, সুগন্ধি ব্যবহার করা। অ্যালকোহল মুক্ত যে কোনো সুঘ্রাণ আপনি ব্যবহার করতে পারেন, তবে সবচেয়ে উত্তম সুঘ্রাণ হচ্ছে আল-ইত্র, আতর ব্যবহার করা। আল্লাহর হাবিব বলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস আত-তিব। আল্লাহ তাআলা আমার কাছে দুনিয়ার তিনটা জিনিস লোভনীয় বানিয়ে দিয়েছেন। এর মধ্যে প্রথম হচ্ছে আত-তিব, সুঘ্রাণ তথা আতর। আমরা শুক্রবারে আতর ব্যবহার করি। আরেকটি ইবাদত হচ্ছে, আরেকটি সুন্নাহ হচ্ছে শুক্রবার আসরের নামাজের পর 80 বার একটি দুরূদ শরীফ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই সংক্ষিপ্ত দুরূদ যদি আমরা 80 বার পড়ি, আল্লাহ তাআলা 80 বছরের জীবনের সকল সগীরাগুলি মাফ করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জুমা এবং জুমার দিনের পরিপূর্ণ পবিত্রতা রক্ষা করে আগে আগে মসজিদে আসা, দ্বীনের কথা শোনার জন্য, আমল করার জন্য আমাদের